আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ, তোমার নামে শুরু করছি। আল্লাহ, আমরা যেন সবাই এখান থেকে ভালোভাবে বাসায় যেতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, বেশি কথা বলবো না। এখানে একটা উদ্দেশ্যেই আমি আইছি আজকে। আর আবারও আমি আমার টিমের সদস্যর সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমার এই পাশে আছেন নিপুল ভাই। আসসালামু আলাইকুম। এই পাশে আমার সাথে যে দাঁড়িয়ে আছেন সাগর। আসসালামু আলাইকুম। এই পাশে আছে মহসিন ভাই। আসসালামু আলাইকুম। আর মহসিন ভাইয়ের সাইডে আছে মাসুম। আসসালামু আর আলাইকুম। ক্যামেরায় আছে মিরান। আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, বেশি কথা বলবো না। একটা উদ্দেশ্য নিয়ে আইছি আমি। অনেকদিন আগে, প্রায় 15-16 আর কি হবে, আমি তখন ছোট, একটা ঘটনা কিন্তু ঘটেছিল। তো আমি কথাটা একটু যাতে যাতে বলি নাকি ভাই? মহসিন ভাই, তো আমরা বেশি দেরি করবো না। আমি যে জায়গায় যাব সেই জায়গায় যাতে যাতে আপনাদের গল্পটা আমি শোনাচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে গল্পটা আমি শোনাতে চাইছিলাম আপনাদের, 17 বছর আগে একটা ঘটনা কিন্তু ঘটে গেছিল সারা পৃথিবী জুড়ে। সারা পৃথিবী জুড়ে এই ঘটনাটা ঘটছিল। আপনারা জানেন হয়তো বা, কিন্তু মনে করতে পারতেছেন না। তো ঘটনাটা আমি খুলে বলি আপনাদের। তো আপনি দেখতেই পারতেছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। বিশাল একটা পরিত্যক্ত জায়গায় ধরা চলে, আর এখানে কিন্তু বাজারের অভাব নেই। তো 17 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল, মানুষের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে দুলা দিছিল। আমি যখন ছোট, তখন আমার মা আমার বাবা অজগবে আমাকে ডেকে বলতেছে যে হালিম, ঘুমে থেকে উঠো। আমি বললাম কেন? করছে যে বাঁশের পানি, আল্লাহর কুদরতি পানি বের হচ্ছে। বাড়ির পাশে আমার বাজার ছিল, সেখানে আমি উঠে গেলাম। বুদ্ধি হয়েছে আর কি কোন রকম। তো দেখি যে আসলে প্রত্যেকটা বাচ্চার তলা শয়ে শয়ে এলো। ঠিক আছে। তো সেই সময় আপনারা হয়তো বা মোবাইল কমই ছিল মহসিন ভাই, গ্রাম অঞ্চলে তো মোবাইল পাওয়াই যায় নাই। তো সেই সময় ফোন ছিল বাটন ফোন, কোন রকম গানও হইতো না ভাই, খালি কথাটা বলা যাইতো। তো সেই সময় আপনারা কেউ দেখতে পারেন না যে বাঁশে থেকে কিভাবে পানি বের। এই জিনিসটা সারা পৃথিবী কিন্তু হয়ে গেছিল। সারা পৃথিবীর মানুষ এটি পালন করছিল, রহমতের পানি। তো সেই পানিটা খাওয়ার নিয়মটা এরম ছিল যে যে কোনো একটা রোগ রোগ নির্ণয় করে আপনি যদি বলেন যে আমার শ্বাসকষ্ট, এই বলে যদি আপনি বাঁশের ওই পানিটা খান, আল্লাহর রহমতে রোগটা ভালো হয়ে যাবে। তো সেই কাহিনী আমি আজকে তুলে ধরতেছি, ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। সেই সেই সময়ে জিনিসটা আমি তুলে ধরতেছি। আমরা আরো সামনের দিকে যাব, কোন বাঁশে থেকে পানি বাড়ায় এটা কিন্তু জানা খুব কঠিন। আর আমার দরবেশ হুজুর যেভাবে আমার স্বপ্নের মাধ্যমে বলছে, আলিম তুমি এই জিনিসটা, তুমি অতিরিক্ত ভালো মানুষ, তুমি এই জিনিসটা সারা পৃথিবী ছড়িয়ে দাও। এটা আমার ইচ্ছা, তুমি এই জিনিসটা ছড়িয়ে দাও।
আমি যত কষ্টই হোক সেই বাঁশ চিহ্নিত করে আমি সেই বাঁশ থেকে পানি বের করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি উপরে আসে অবশ্যই আপনি দেখতে পারবেন। আমরা এই সাইডে যাবো, আসেন সবাই যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, আসলে দেখতেই পাচ্ছেন যে কি এরকম একটা জঙ্গলের মাঝখানে আমরা আছি। অনেক জায়গা হুজুর। অনেক জায়গা, আর বিশেষ করে বাদঝাল, আমি যতখানি রাস্তা আপনাদের সঙ্গে এসেছি, আর বাদঝাল ছাড়া কোনো কোনো জিনিস নাই। আছে বড় বড় গাছ গাছালি আছে। সেদিকে বাদ। আমরা আসার সময়টা দেখলাম যে এই পাশে নদী আছে। হ্যাঁ, এই পাশে একটা বড় নদী আছে। নদী একদিকে চলে গেছে অনেক অনেক দূরে। কিন্তু নদীর পাশেই তো বাড়ি আছে। হ্যাঁ, এই ধরা চলে আর কি, নদী পার একটা। সবাই দেখেছেন, কোনো কিছু ভাবছিলেন না, আমি বাসটা অবশ্যই আমি চিহ্নিত করবো, ঠিক আছে? দেখো, হ্যাঁ, তাহলে এটা দেখেন তো, দেখেন এটা যখন বললেন, আসলে দেখি তাহলে। আল্লাহু আকবার। ভাই, না এই বাসা হবে না ভাই। আমাকে দরজা শুরু যেভাবে বলছে, বুঝছেন, বাসটা কি প্রকৃতির বাস, আমি অবশ্যই ছেড়ে গেলে তো অবশ্যই দেখাবো আপনাকে, ঠিক আছে? কি প্রকৃতির বাসটা লাগবে। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله محمد. আল্লাহু আকবার। দরবেশ হুজুরের কথা অনুযায়ী আমি যেটা এখন ধারণা করলাম, ইনশাআল্লাহ এই বাসটায়, এই বাসটা কোপ দিলে হয়তো আমি পাবো মসজিদে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে কোনো, এটা একটা তাজা গাছ, গাছই ধরা চলে ভাই, বাঁশ তাজা বাঁশ। আমি দেখবো আল্লাহর রহমতের পানি যদি এটা থাকে অবশ্যই বের হবে, আমার জানা মতে অবশ্যই হবে। তো আমি যেটা আমি নিয়ে আইছি ওইটা তুমি বের করে দাও, ছাড়ো। বিসমিল্লাহ। হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বোতলটা দাও ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। আল্লাহ, টোপে টোপে পানি পড়ছে মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রহমতের পানি হুজুর। আল্লাহু আকবার। আল্লাহ, সকল রোগ বালায় তুমি দূর করে দাও আল্লাহ, তোমার এই রহমতের পানির ওসিলায় আল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা কি পরিমাণ আল্লাহর কুদরতে একটা পানি বাঁশের মধ্যে দিয়ে দিয়েছে। আমি আবারও বলতেছি, এই পানিটা যদি কেউ পান করতে পারে তাহলে একটা রোগ শুধু ভালো হয়ে যাবে, এই শুধু এই বাঁশের পানির জন্য, ঠিক আছে? আর আমার যে সদস্যগুলো আছে, দরবেশ হুজুর যেভাবে বলছিল যে হালিম, তুমি সামান্য পানি ধরে তুমি সবগুলি মিলায় খায়ো, আর এটা তুমি সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দাও। ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কাদের? আমি এটা করতেছি আপনাদের জন্য, প্রিয় ভিউয়ার্সের জন্য। আপনারা যদি এটা যদি সারা বিশ্বে যদি আপনারা না দেখাতে পারেন, আমি কি একলা সম্ভব? 10 জন যেটা করতে পারে একলা কি সম্ভব ভাই?
না 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 সম্ভব না। 10 জন দেখার লেগা সম্ভব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আল্লাহ তোমার নাম নিয়ে আমার একটা রোগের ওসিলা করে আমি এটি পান করতেছি। আল্লাহ, তুমি আমার একটা রোগ তুমি ভালো করে দিও। আল্লাহু আকবার। তোমরা হুজুর আমরাও খাবো। হ্যাঁ 3 ফুট করে হাতে নাও, নিয়ে খাও। একটু দেখান, একটু ভালোভাবে দেখান, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে দেখ। একটা রোগ মনে মনে নির্ণয় করে খাবেন, যার যেটা মানে জরুরি। ঠিক আছে মহসিন ভাই, এটা আমার কথা আমি রাখবো, আপনার কথা আপনি রাখবেন। আসো একে একে হাতে, বিসমিল্লাহ। হাতটা উঁচা করো, হাতটা উঁচা করো, হাতটা উঁচা করো। হ্যাঁ এরকম ভালো। হ্যাঁ হুজুর খুব স্বাদ তো পানিটা, আল্লাহর রহমতের পানি স্বাদে হবে। ঠিক আছে, সুস্বাদু পানি। খুব সুস্বাদু পানি। আচ্ছা মহসিন ভাই, বিসমিল্লাহ। এখানে দেরি বেশি করবো না আমি, আল্লাহ। আপনি তুললেন। হ্যাঁ সত্যি কথাটা বলেন, আসলে পানিটার মধ্যে কি আছে যে এত স্বাদ পানিটা? পানিটা খেয়ে আমার খুব ভালো লাগছে হুজুর। অনুভব করতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা শুধু একমাত্র দরবেশ হুজুরের দেওয়া। পানিটা সারা বিশ্বে আসলে খুব আপনি মহসিন ভাই দেখি পানি। আপনাদের এটা শরীরের দায়িত্ব কিন্তু আপনাদের, আমি কিছু করতে পারবো না। মাসুম আসো আসো। পানিটা আমার যে আসলেই সদস্যগুলো- আমার যে সদস্যগুলো অবশ্যই পান করা লাগবে। পানিটা আসলেই ভালো। আল্লাহর রহমতের পানি। আর দরবেশ হুজুর যেভাবে স্বপ্নের মাধ্যমে আমাকে বলছে, আমি তো বিশ্বাসই করতে পারিনি। মনে হচ্ছে আমি কথা বলতে মানে এত ছোট জিনিসের ভিতর এত ভালো জিনিসটা আছে। আল্লাহ সবকিছু মানুষের জন্য তৈরি করছে, এটাও একটা ওষুধ। ঠিক আছে, ঠিক আছে। তো ক্যামেরাম্যান আপনি আপনি একটু ইয়া করেন, ঠান্ডা। আপনি একটু বোতলে ভরিলেন। একটু বোতল আচ্ছা, আচ্ছা, বোতল ঠিক আছে, ভরিলে। ঠিক আছে। হ্যাঁ এটাই এটাই ভালো হবে। এটা ধরো। না ওটা কাজ নয়, ওটা থুয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতেই পাইছেন যে বাঁশের মধ্যে থেকে আল্লাহ কিভাবে রহমতের পানি বের হয়েছে। তো এটা আমি আবারও বলতেছি, এটা অনেক বছর আগে একবার সব পৃথিবীর, আমার তো একটা বিশ্বাস, পৃথিবীর সব মানুষই পান করছিল একটা রোগের ওসিলা করে। আপনারা এখানে তো আমরা টাকা পয়সা চাচ্ছি না, কোন টাকা পয়সা যাচ্ছে না, না, না। এটা শুধু আপনাদের সেবার জন্য এই কথাটা আমি বললাম। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখেন যে আসলে হয় কি না হয়। ঠিক আছে, দ্রুত ভাবে ছড়িয়ে দেন, সারা বিশ্বে ছড়িয়ে দেন। এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না, যেহেতু এখন গভীর রাত, আমি চলে যাব, বাড়িতে যাব। আর সকল সদস্যের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের উপকার করতে পারি। এই বলে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।